পারস্য উপসাগরের উত্তাল জলরাশিতে এখন কেবলই মার্কিন সামরিক বাহিনীর ধ্বংসস্তূপ আর পালানোর আর্তনাদ। মধ্যপ্রাচ্যের বুকে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের কফিনে অত্যন্ত নির্মমভাবে পেরেক পুঁতে দিয়েছে তেহরান। অপারেশন ট্রু প্রমিস 4 এর প্রতিশোধমূলক অভিযানের মাত্র প্রথম 72 ঘণ্টাতেই ধ্বংসের যে তাণ্ডব চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, তাতে পঙ্গু হয়ে পড়েছে পেন্টাগনের সামরিক অহংকার। ইরানি ক্ষেপণাস্ত্র এবং সুইসাইড ড্রোনের মুহুর্মুহু আঘাতে প্রথম 2 দিনেই অন্তত 650 জন মার্কিন সেনা নিহত ও আহত হওয়ার খবর সরাসরি নিশ্চিত করেছে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইমি বলছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি এবং তাদের অত্যাধুনিক নৌসম্পদগুলো এখন ইরানি বাহিনীর সরাসরি লক্ষ্যবস্তু। আমেরিকার পক্ষ থেকে নিজেদের এই বিপুল পরিমাণ প্রাণহানি এবং সামরিক ক্ষয়ক্ষতির তথ্য গোপন রাখার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু যুদ্ধক্ষেত্রে সরাসরি প্রতিবেদন এবং আইআরজিসির নিজস্ব নিশ্ছিদ্র গোয়েন্দা তথ্য এই হতাহতের সংখ্যাকে সম্পূর্ণভাবে নিশ্চিত করেছে। পরিস্থিতির ভয়াবহতা এতটাই চরম আকার ধারণ করেছে যে মার্কিন নৌবাহিনীর অন্যতম গর্ব সুবিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বাধ্য হয়েছে লেজ গুটিয়ে ইরানের উপকূলীয় জলসীমা ছেড়ে পালাতে। দক্ষিণ পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরে দম্ভের সাথে অবস্থান করছিল এই ইউএসএস আব্রাহাম লিঙ্কন, কিন্তু রণতরীটিকে সম্পূর্ণ ধ্বংস করার উদ্দেশ্যে অত্যন্ত নিখুঁতভাবে 4টি বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানি বাহিনী। রাডারে ধেয়ে আসা এই মৃত্যুর সংকেত দেখতে পেয়ে রণতরীটি নিজের অবস্থান পরিবর্তন করে দ্রুতগতিতে দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরের নিরাপদ দূরত্বের দিকে পালিয়ে যায়। আমেরিকার মতো পরাশক্তির একটি বিমানবাহী রণতরীর এমন পলায়ন বিশ্ব ইতিহাসে বিরল। শুধু তাই নয়, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরে একাধিকবার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। অত্যন্ত সুরক্ষিত বলে দাবি করা এই ঘাঁটি ভেতরের সুরক্ষা বলয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। 5ম নৌবহরের ওপর চালানো মাত্র একটি হামলায় 160 জন মার্কিন সেনা সরাসরি হতাহত হয়েছে। একই সাথে মার্কিন নৌবাহিনীর একটি এমএসটি কমব্যাট সাপোর্ট জাহাজ ইরানি নৌবাহিনীর নির্ভুল ক্ষেপণাস্ত্রের আঘাতে সমুদ্রে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিকল পড়ে আছে। এই বিপুল ধ্বংসযোগ্য এবং চরম অপমানের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো সম্ভব হয়নি। পেন্টাগন যেন পুরোপুরি হতবিহ্বল হয়ে পড়েছে। স্থলভাগেও আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কঙ্কালসার রূপটি উন্মোচিত করে দিয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের আর রুয়াইস বিমানঘাঁটিতে মোতায়েন থাকা মার্কিন 3rd আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটিকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে আইআরজিসি। এই 3rd সিস্টেমকে আমেরিকা বিশ্বের অন্যতম সেরা এবং অভেদ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে সারা বিশ্বে বাজারজাত করে আসছিল, কিন্তু ইরানি মিসাইলের সামনে এটি কাগজের খেলনার মতো উড়ে গেছে। আইআরজিসি অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়েছে, এই 3rd ব্যবস্থা ধ্বংস করার মধ্য দিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত হানার ক্ষেত্রে তাদের সক্ষমতা চূড়ান্ত পর্যায়ে উন্নীত হয়েছে। আল জাজিরায় প্রকাশিত ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য এই ধ্বংসযজ্ঞের নেপথ্যের কারণ আরও পরিষ্কার করে দেয়। ইরান এখন তাদের প্রতিটি মিসাইলের ওয়ারহেডের ধ্বংস ক্ষমতা জ্যামিতিক হারে বাড়িয়ে দিচ্ছে। নতুন প্রযুক্তির এই মিসাইলগুলো এখন শত্রুর বহু স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে মূল লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। আর রুয়াইস বিমানঘাঁটির ধ্বংসস্তূপ প্রমাণ করে আমেরিকার কোনো প্রযুক্তি আর ইরানের এই আগ্রাসী হামলার সামনে টিকতে পারবে না। এদিকে লেবানন থেকে হিজবুল্লাহর লাগাতার ব্যালিস্টিক মিসাইল হামলায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে দখলদার ইসরায়েল। মিডল ইস্ট স্পেকটেটরের তথ্য থেকে জানা যায়, হিজবুল্লাহর ছোড়া দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলের তথাকথিত আয়রন ডোমকে ফাঁকি দিয়ে সরাসরি হাইফা ও তেল আবিবের প্রাণকেন্দ্রে আঘাত হেনেছে। ইসরায়েলের ভেতরে এই হামলায় ব্যাপক হতাহতের ঘটনা নিশ্চিত করা হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকাগুলোর দিকে অবিরাম ছুটে যাচ্ছে অসংখ্য ইসরায়েলি অ্যাম্বুলেন্স। চতুর্দিক থেকে আসা এই সম্মিলিত আক্রমণে ইসরায়েল এতটাই দিশেহারা হয়ে পড়েছে যে তারা সংযুক্ত আরব আমিরাতে থাকা তাদের সমস্ত দূতাবাস এবং কনসুলেটের কর্মকর্তা কর্মচারীকে জরুরি ভিত্তিতে তেল আবিবে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। মধ্যপ্রাচ্যে নিজেদের মিত্র দেশগুলোতেও ইসরায়েলি কর্মকর্তারা এখন আর নিজেদের নিরাপদ মনে করছেন না।
সর্বত্রই তাদের তাড়া করে ফিরছে ইরানি জোটের আতঙ্ক। সামরিক পরাজয়ের পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিতেও যুক্তরাষ্ট্র একঘরে হতে শুরু করেছে। ইরানে যুক্তরাষ্ট্রের অন্যায্য এবং উস্কানিমূলক হামলার তীব্র নিন্দা জানিয়েছিল ইউরোপের দেশ স্পেন। আর ঠিক এই কারণে স্পেনের সাথে সব ধরনের বাণিজ্য চুক্তি একতরফাভাবে বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার এই আগ্রাসী এবং স্বৈরতান্ত্রিক আচরণ প্রমাণ করে যে আন্তর্জাতিক মহলে ইরানের প্রতি সমর্থন বৃদ্ধি পাওয়ায় ওয়াশিংটন চরম হতাশাগ্রস্ত হয়ে পাগলের মতো আচরণ করছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই পরিস্থিতির সবচেয়ে ভয়াবহ পরিণতির কথা বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি সরাসরি উল্লেখ করেছেন, আমেরিকার এই ক্রমাগত যুদ্ধ চাপিয়ে দেওয়ার প্রবণতা শেষ পর্যন্ত ইরানকে একটি পারমাণবিক বোমা তৈরি করতে বাধ্য করতে পারে। ইতিহাস অত্যন্ত স্পষ্টভাবে সাক্ষ্য দেয়, যাদের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে আমেরিকা কখনোই তাদের সরাসরি আক্রমণ করার সাহস দেখায় না। ল্যাভরভের এই বক্তব্য পরিষ্কার করে দেয়, আত্মরক্ষার স্বার্থে ইরান যদি নিজেদের পারমাণবিক সক্ষমতা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়, তবে তার একক দায়ভার সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। সমুদ্রপথের বিশ্ব বাণিজ্যে আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের সবচেয়ে বড় এবং চূড়ান্ত মৃত্যুদণ্ডটি দিয়ে দিয়েছে ইরান। তেহরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, এখন থেকে হরমুজ প্রণালী ব্যবহার করার একক অধিকার পাবে শুধুমাত্র চীন। যুদ্ধ চলাকালীন সময়ে তেহরানের প্রতি বেইজিং যে অবিচল সমর্থন জুগিয়েছে তার প্রতি সম্মান জানাতেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম ব্যস্ত এবং তেল সরবরাহের প্রধান এই সমুদ্র পথটি অন্য সব দেশের জাহাজের জন্য কোনো প্রকার ব্যতিক্রম ছাড়াই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ইরান স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে, পূর্বানুমতি ছাড়া কোনো দেশের জাহাজ এই প্রণালী অতিক্রম করার বিন্দুমাত্র চেষ্টা করলে ইরানি বাহিনী সরাসরি তাদের উপর সামরিক হামলা চালাবে। চীনকে দেওয়া ইরানের এই বিশেষ সুবিধার পেছনে রয়েছে অত্যন্ত গভীর এক বাস্তবতা। বাইরে থেকে দেখে মনে হতে পারে চলমান এই সংঘাতে চীন সরাসরি কোনো ভূমিকা রাখছে না, কিন্তু ভেতরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এই যুদ্ধের কঠিন সময়ে চীন ইরানকে অত্যন্ত সংবেদনশীল স্যাটেলাইট নেভিগেশন এবং ক্রিটিক্যাল প্রযুক্তির সাপোর্ট দিয়ে গেছে। পূর্বের 12 দিনের একটি যুদ্ধের তথ্য ঘাটলে দেখা যায়, চীনের বিশালাকার কার্গো বিমানগুলো প্রতিদিন ইরানের বর্ডার পর্যন্ত এসে তাদের সিগন্যাল বা ট্রান্সপন্ডার বন্ধ করে দিত। এরপর রাডারের চোখ এড়িয়ে ভুতুড়েভাবে তারা হারিয়ে যেত। মূলত এই ফ্লাইটগুলোর মাধ্যমে মিসাইল তৈরির অতি প্রয়োজনীয় ম্যাটেরিয়াল এবং অত্যাধুনিক সাপ্লাই গোপনে ইরানের হাতে পৌঁছে দিত চীন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার রক্তচক্ষুকে তোয়াক্কা না করে বিপদের দিনে সম্পূর্ণ শক্তি নিয়ে পাশে দাঁড়ানোর কারণে আজ হরমুজ প্রণালীর মতো একটি মহাসম্পদের একক নিয়ন্ত্রণ চীনের হাতে তুলে দিয়েছে ইরান। শুধু অস্ত্র বা প্রযুক্তি নয়, অর্থনৈতিকভাবেও এই দুই দেশের সম্পর্ক পশ্চিমা বিশ্বকে দীর্ঘকাল ধরে বোকা বানিয়ে এসেছে। আমেরিকার কঠোর আন্তর্জাতিক স্যাংশন থাকা সত্ত্বেও চীন নিয়মিত ইরান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কিনেছে এবং এর জন্য তারা একটি অত্যন্ত নিখুঁত পদ্ধতি ব্যবহার করত। চীনের তেলবাহী জাহাজগুলো প্রথমে ওমান গিয়ে নোঙর করত, এরপর জাহাজের AIS সিগন্যাল বন্ধ করে তারা অন্ধকারে গোপনে ইরানের বন্দরে চলে যেত। সেখানে লাখ লাখ ব্যারেল তেল ভর্তি করে পুনরায় ওমানের আগের জায়গায় ফিরে এসে সিগন্যাল চালু করত জাহাজগুলো। স্যাটেলাইটের ডেটায় মনে হতো জাহাজটি ওমান থেকেই তার যাত্রা শুরু করেছে। আমেরিকা এই পুরো বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও তারা ছিল সম্পূর্ণ অসহায়, কারণ এই পুরো আর্থিক লেনদেনের প্রক্রিয়াটি সম্পন্ন হতো অসংখ্য বেনামি শেল কোম্পানির মাধ্যমে, যা ট্র্যাক করার কোনো উপায় আমেরিকার ট্রেজারি বিভাগের কাছে ছিল না। হরমুজ প্রণালীতে চীনের এই একক আধিপত্য বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে। এখন যেহেতু একমাত্র চীনের জাহাজই এই প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াত করতে পারবে, তাই বিশ্বের অন্যান্য দেশগুলোকে বাধ্য হয়ে চীনের জাহাজের কাছ থেকেই তেল কিনতে হবে। সরাসরি ইরান থেকে তেল নেওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রাপথেই জাহাজে জাহাজে চলবে এই বিশাল বাণিজ্যের লেনদেন। এর ফলে চীনের বৈশ্বিক বাণিজ্যের পরিধি বহুগুণে বৃদ্ধি পাবে। আর সবচেয়ে বড় আঘাতটা আসবে আমেরিকার পেট্রোডলার সাম্রাজ্যের ওপর। তেলের এই বিশাল বাজার যখন চীনের নিয়ন্ত্রণে চলে যাবে, তখন ডলারের বদলে ইউয়ান কেন্দ্রিক লেনদেন শুরু হওয়াটা সময়ের ব্যাপার মাত্র। এতদিন ধরে গ্লোবাল শিপিং লাইন এবং
সামুদ্রিক বাণিজ্যের যেই নীতি পশ্চিমা বিশ্বের নিয়ন্ত্রণে ছিল, হরমুজ প্রণালীর এই একটি সিদ্ধান্তের ফলে সেই ভারসাম্যের চাকা সম্পূর্ণ উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এই শক্ত অবস্থান শুধুমাত্র সামরিক খাতে সীমাবদ্ধ নেই, এটি বিশ্ব অর্থনীতি এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যকে নতুন করে লিখতে শুরু করেছে। এই সংঘাত যত দীর্ঘস্থায়ী হবে এবং ইরান যত বেশি নিজেদের সামরিক ও ভৌগোলিক শক্তি ধরে রাখতে পারবে, চীনের জন্য তা ঠিক ততটাই বড় আশীর্বাদ হয়ে দাঁড়াবে। আর বিপরীতে আমেরিকার আধিপত্য এবং তাদের ডলার সিস্টেমের জন্য এই যুদ্ধ ডেকে আনবে এক নিশ্চিত পতনের অন্ধকার। মধ্যপ্রাচ্যের ধুলোমাখা প্রান্তর থেকে শুরু করে পারস্য উপসাগরের নীল জলরাশি, সব জায়গাতেই এখন মার্কিন পরাশক্তির অসহায়ত্ব এবং চূড়ান্ত পতনের চিত্র অত্যন্ত সুস্পষ্টভাবে ফুটে উঠেছে।